একদিকে ওয়াকফ বিল নিয়ে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি, বারবার বিভিন্ন অভিযোগের আঙুল উঠছে রাজ্যের বিরোধী দল গেরুয়া শিবিরের দিকে। এই পরিস্থিতিতেই আরও বিপাকে পড়ল গেরুয়া শিবির। দুর্গাপুরে প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই বিজেপি নেতার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে তরজা। সূত্রের খবর, সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জির সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপির আসানসোল জেলা মুখপাত্র জিতেন চ্যাটার্জি। দুই বিজেপি নেতার মধ্যে ফোনে একটি আর্থিক লেনদেনের বচসা হয়, আর সেই বচসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। বলছি লিখছো লেখো ভালো, টাকাটা ফেরত দিয়ে লেখো, তাহলে তো ভালো লাগবে। কিসের টাকা? টাকাটা নেওয়ার সময় তো হাত পেতে নিলে। মানে কি লেখার বিষয় বললাম, বুঝতে পারলাম না। এটা ফেসবুকে পোস্ট করেছো দেখলাম তুমি। তো সেটা তো বিষয় অন্য, এটাতে কার মানে কার সমস্যা হচ্ছে? আমারই সমস্যা হচ্ছে, আমি যেহেতু জানি। কি জানো তুমি? ওটাতে কি কাকে মেনশন করে লিখেছি ওটা আমি? তোমার যদি লেখার হয় তুমি বা টাকাটা ফেরত দিয়ে লেখো। টাকাটা নিয়েছিল কেন সেদিন? এই শোন না, টাকা নিয়ে যা। এই বুকে পা দিয়ে মেরে দেবো। কোথায় আছিস তুই বল? আয় 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 আয়, আমি আছি অযোধ্যা থেকে ফিরছি। যাচ্ছি তোর ঘরে, টাকাটা ফেরত দে আজকে। 1 লাখ টাকা তো তোর মুখে ছুঁয়ে দেবো। তো তার মানে হচ্ছে যে ওইসব ধান্দাবাজি অনুগামী এসবগুলো তোরাই নাকি? যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এখানেই শেষ নয়, সেই কথোপকথনে উঠে আসে তৃণমূলের সঙ্গে দহরম মহরমের অভিযোগ। এক বিজেপি নেতাকে হুমকিও দিতে শোনা যায় অপর বিজেপি নেতাকে। কথোপকথন প্রকাশ্যে আসতেই দুর্গাপুর জুড়ে শুরু জোর জল্পনা। প্রায় 3 মিনিটের সেই ফোন কল নিয়ে সোমবার নিজের অবস্থানে অনড় থেকে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি কি জানিয়েছেন শুনে নেব। আমি কিন্তু একজন কার্যকর্তা আক্রান্ত হয়েছে, তিনি অ্যাপিল করেছেন, আমার কাছে রাজ্য নেতৃত্বের নির্দেশ এসছে, আমি দেনেন্দিয়ার সেখানে থানায় গিয়ে পৌঁছেছি, তার পক্ষে এফআইআর করার জন্য পুলিশকে নিবেদন করেছি। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সাহায্য করার জন্য, আমি সাহায্য করেছি। তারপরেও ক্রমান্বয়ে যদি আমাদের রাজ্যের নেতাদের, জেলার নেতাদের সোশ্যাল মিডিয়ায় উনি বারংবার হেনস্থা করেন, আমি যে ভাষায় আক্রমণ করেছি এটাই যথার্থ বলে আমি মনে করি। আমি কোনো অন্যায় কাজ করিনি। দেখুন, এই ফোন ট্র্যাপ তারাই করে, আমার মধ্যে সৎ সাহস আছে বলেই তো আমি ফোনে বলেছি, আর ওনার মধ্যে সেই সৎ সাহস নেই বলেই উনি হচ্ছেন ফোন ট্র্যাপ করে, ফোন রেকর্ড করে, এসব করে। অপরদিকে সামাজিক মাধ্যমে দলের নেতার সঙ্গে ফোনে বচসার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র জিতেন চ্যাটার্জি। ঝামেলার বিষয়টি গত ফেব্রুয়ারি মাসের বলে দাবি করেছেন তিনি। আমি পদস্থ নেতৃত্বকে আমি সেই ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলাম, যেদিন আমাকে হুমকি দেওয়া হয়েছিল সেই দিনই আমি জানিয়েছিলাম। আমার রাজ্য নেতাদের জানিয়েছি, আমার এখানকার মাননীয় বিধায়ককে জানিয়েছে, যার এলাকায় উনি বাসিন্দা, তখনই জানিয়েছি। ফেব্রুয়ারি মাসেই আমি জানিয়েছিলাম। তো ফেব্রুয়ারি মাসের পর হঠাৎ করে এই মে মাসে এইটাকে বাইরে বেরি করে আনা, এর পিছনে উদ্দেশ্যটা আমারও খুব আশ্চর্য লাগছে। পিছনে ষড়যন্ত্র খোঁজার চেষ্টা আমিও করছি, আর বাকি যারা করার করছে। আর আইনগত ব্যবস্থাতে যে রকমভাবে যে পদ্ধতিতে আমার সঙ্গে যদি কেউ যুদ্ধের মানসিকতা রাখে তো যুদ্ধের যে পদ্ধতি করবে, যদি কেউ বন্ধুত্বের মানসিকতা রাখে তো বন্ধুত্ব। এই পরিস্থিতিতে আগামী দিনে দুর্গাপুর শিল্পাঞ্চলে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল কোন দিকে যাবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।